আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটা ডিম এবং 1 কাপ সুজি দিয়ে খুবই মজার পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই পিঠাটি তৈরি করা খুবই সহজ আর খেতে খুবই মজার হয়। পিঠাটি তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, সামান্য পরিমাণ লবণ, 1/4 কাপ পরিমাণ চিনি, মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। তো চিনি আর ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। কিছুক্ষণ ফেটানোর পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিলে পিঠাটি খেতে বেশি মজার হয়। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিগুলোকে অল্প অল্প করে দিচ্ছি। তো অল্প অল্প করে দিয়ে আমি সুজিটা ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর প্রথমে সুজির ডোটা একটু নরম মনে হবে, তো যখন রেস্টে রেখে দেব তখন একদম পারফেক্ট হবে। তো ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর 10 মিনিট পরে সুজির ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখান থেকে আমি কিছুটা নিয়ে ভালো করে সমান করে চ্যাপটা করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপটাই দিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে চ্যাপটা করে আমি সবগুলো বানিয়ে নেব। তো সবগুলো বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন হালকা গরম হবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো একে একে সবগুলো পিঠাই আমি দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠেছে। তো অনবরত নেড়ে চেড়ে আমি এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তো একবার যখন হয়ে আসবে তখন পিঠাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টে দেওয়া হয়ে গেলে অপর পাশেও আমি এভাবে ভেজে নেব। তো পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। তো খুব বেশি কড়া করে ভেজে নেবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এই পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। তো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর এই পিঠাটি খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।